আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। অন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলীন করে দেয়, তারা যে মৃত এটা তোমরা অন্তর দিয়া ধারণা করিও না। আল্লাহ বলছেন অন্তর দিয়া ধারণা করিও না, মুখ দিয়া বলিও না। যারা আমি আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, তারা যে মৃত এটা তোমরা মুখ দিয়া বলিও না, এমনকি অন্তর দিয়াও তোমরা ধারণা করিও না। বাল আহইয়া, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে কি ভাবে জীবিত এটা আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে বোঝার কোন ক্ষমতা দেই নাই। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আয়াতে কারিমার মূল তরজমা। আসুন আমরা একটু সামনের দিকে যাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইসলাম ধর্ম কায়েম হওয়ার পর থেকে আমার নবীর উম্মতাদের মধ্যে অনেক সাহাবায়ে আজমাইন আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। অনেক মানুষ তাদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। যেই রকম ভাবে ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মুকাম লাভেদন্য হয়েছেন। নবীর একজন সাহাবা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মুকাম লাভেদন্য হয়েছেন। নবীর একজন সাহাবা হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মুকাম লাভেদন্য হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মুকাম লাভেদন্য হয়েছেন। এই রকম ভাবে জঙ্গে উহুদ, জঙ্গে বদর, খাইবারের ময়দানে অনেক সাহাবে আজমাইন আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। আর ঐতিহাসিক কারবালার প্রান্তরে আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মুকাম